সেতুর পার্শ্ববর্তী এলাকা, তাহলে ওইটা পদ্মা সেতুর পার্শ্ববর্তী এলাকা হইলে আমার শরীয়তপুর তো পদ্মা সেতুর পার্শ্ববর্তী এলাকা আরো আগে, এবং পদ্মা সেতুর পার্শ্ববর্তী না, শুধু পদ্মা সেতু আইসা ঠিক সেই জায়গায়, ঠিক না, ল্যান্ড করছে এই জায়গায়, তাহলে সেখানে কেন হইল না? এখন যদি ধরেন শেখ হাসিনার যে প্ল্যান ছিল যে সে প্রশাসনিক কাঠামোটাকে গোপালগঞ্জ কেন্দ্রিক করবে এবং ওইখানে শক্তিশালী করবে, আপনি জানেন যে এখানে আমাদের রোডস অ্যান্ড হাইওয়েতে ডিভিশনাল অফিস সেটা গোপালগঞ্জে। এখন আপনি যদি কোনো কাজ নিয়ে যাইতে হয় তাহলে আপনাকে অবভিয়াসলি গোপালগঞ্জে যাইতে হবে, আপনার ঢাকায় কোনো কাজ নাই ডিভিশনাল অফিসে। আবার দেখেন গণপূর্তে যে ডিভিশনাল অফিস সেটাও আপনার গোপালগঞ্জে। এখন আমার 7 বছর যাবত একটা হসপিটাল হচ্ছে না, আমি এটা নিয়ে কথা বলবো ঢাকায় যাবো নাকি ফরিদপুরে গোপালগঞ্জে যাবো? এখন গোপালগঞ্জটা হচ্ছে আমার জন্য ব্যাকওয়ার্ড, কিংবা ফরিদপুর হচ্ছে ব্যাকওয়ার্ড, এই জন্য আমি যাইতে পারতেছি না। কিন্তু এটা যদি ঢাকায় হতো তাহলে আমি যে কোনো ভাবে প্রেশার দিয়ে এই কাজটা দ্রুত শেষ করার চেষ্টা করতাম, আমরা এই উন্নয়নমূলক কাজটা আরো অগ্রগতি হইতো। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আমরা বারবারই বলি যে ঢাকার সাথে আমরা অভ্যস্ত। এটি আপনি যদি যাতায়াতের ক্ষেত্রে ধরেন আপনার সখীপুর থেকে যদি আমি লঞ্চে যাই, সেখানে কিন্তু লঞ্চের যাতায়াত আছে, ঠিক আছে, ভেদেরগঞ্জ থেকে লঞ্চের যাতায়াত আছে, বসিরহাট থেকে আমার লঞ্চের যাতায়াত আছে। তার মানে আমার সকল উপজেলা ঢাকার সাথে কানেক্টেড, যে কোনো ওয়েতেই হোক। আপনি লঞ্চে যদি যান নৌপথে, কিংবা আপনি সড়ক পথে যদি যান, তাহলে আপনার এই নাওডাঙ্গা থেকে মাত্র 27 কিলোমিটার ঢাকা, তাহলে আমার সময় 20 মিনিটের মধ্যে আমি ঢাকায় যেতে পারতেছি। এবং এই যে রাজধানীর সাথে শরীয়তপুরের কানেক্টিভিটি, হ্যাঁ, এটা তো ফরিদপুরের সাথে হবে না। তাহলে যদি আমাকে ফরিদপুরের সাথে নিতে চায় তাহলে সে আমার এই 50 বছর আগে চলে যেতে হবে। 50 বছর আগে যেরকম ফরিদপুর মহকুমা ছিল, ওইটার সাথে কানেক্টেড ছিলাম আমরা, ঠিক একইভাবে তারা এই পায়তারাটা করতেছে, কারণ ওই গোপালগঞ্জে প্রশাসনিকভাবে শক্তিশালী করতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কি ঠেকা পড়ছে যে গোপালগঞ্জকে শক্তিশালী করতে হবে? আমরা সরকারকে খুবই স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা শরীয়তপুরবাসী আমাদের জনগণের সিদ্ধান্তের বাইরে যায় যদি সরকার উল্টাপাল্টা কোনো সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়, তাহলে আমরাও সরকারের সাথে উল্টাপাল্টা সিদ্ধান্তের দিকে যাব, ঠিক আছে। আমাদেরকে যদি বিরক্ত করে সরকার, তাহলে আমরাও সরকারকে ঘুমাইতে দিব না, সোজা সাপটা কথা, ঠিক আছে। আমাদের যে ধরনের সিদ্ধান্ত নিতে হয়, আমরা ফোরাম আছে, ফোরামে বসবো, আলোচনা করব এবং আমরা সেই ধরনের সিদ্ধান্তের দিকে আগাবো। ভাই বলছে চূড়ান্ত আন্দোলনটা কি অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই চূড়ান্ত আন্দোলনের দিকেই আমরা মুভ করবো এবং সেটা আমরা ধাপে ধাপে করব। আমরা আজকে সংবাদ সম্মেলন করলাম, কালকে আমাদের একটা বিক্ষোভ সমাবেশ আছে সকাল 11টায়, আমরা শহীদ মিনার থেকে শুরু করবো, ডিসি অফিস পর্যন্ত যাব। এবং এই বিক্ষোভ সমাবেশের পরে আমাদের যে 5 তারিখের গণসমাবেশ, সেটির প্রচারণা চলবে এবং 5 তারিখে সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এবং সব ধরনের জনগণের উপস্থিতিতে একটি গণসমাবেশ হবে। সেখানে আমরা গণস্বাক্ষর নিব এবং আমরা হাইকোর্টের রিটের দিকে যাব যে আমরা শরীয়তপুরের মানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে এই যে সরকার যেন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। আপনাদেরকে ধন্যবাদ।